তোর এত বড় সাহস, তুই আমাকে শেখাতে এসেছিস কোনটা ঠিক কোনটা ভুল? মাকে ডাকছিস? তোকে অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল। আজ ছাড়বো না তোকে। আরে বেঁচে থাকলে তবে না বলবি? এটা খুব ভালো করেছো। হ্যাঁ, আমি তো ভালোই করি। তোমার কোনো কাজ না আমাকে ছাড়া করতেই পারো না। এখন দেখছো কি? ধরো হ্যাঁ, ভালো ধরো। করেছো। চলো চলো। সব প্রস্তুতি হয়ে গেছে তো যজমান? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক আছে, তাহলে কিছুক্ষণের মধ্যেই আমরা যজ্ঞ শুরু করে দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজ হবে আমার সবচেয়ে বড় শত্রু। ওই কৃষ্ণার খেলা শেষ। ওই যজ্ঞ কুণ্ডে হবে কৃষ্ণার আজ আমি খুব খুশি, কারণ আমি আমার পরিবারের সঙ্গে আজ এই পুজো করতে পারছি। আর তোমার সঙ্গে ডান্স আমি কিন্তু আশা করিনি, কিন্তু এই দিন আবারও ফিরে এলো। তুমি যত চেষ্টাই করো না কেন, আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুমি আমার পুলিশ নও। আর আজ এই পুজোতে মা দুর্গার সামনে আমি প্রতিজ্ঞা করছি যে এই নবরাত্রি শেষ হয়ে যাওয়ার আগেই আমি এটা প্রমাণ করেই ছাড়ব যে তুমি আমার পুলিশ নও। আর আমিও আজ তোমাকে কথা দিচ্ছি মহুয়া, যে নবরাত্রি শেষ হওয়ার পর তুমিও আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে। মৌহা, এই যজ্ঞটা তোরা একসাথে মিলে করবি। না না বড়মা, কিন্তু আমি কি করে? তোকে আমি বললাম না, এই যজ্ঞটা তোরা দুজন একসাথে করবি, বুঝেছিস? পুরোহিত মশাই, শুরু করুন। আপনারা সবাই বসুন। এই বহুরূপীটার চক্করে আমাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও এই যজ্ঞে বসতে হবে। আমিও বাবার সাথে পুজোয় বসবো। আপনারা সবাই হাত জোর করে ভূমি দেবতাকে ভক্তি ভরে প্রণাম করুন। এবার এই সামগ্রী আপনারা ডান হস্তে যজ্ঞকুণ্ডে অর্পণ করবেন, যাতে অগ্নি প্রজ্বলিত হয়। আমার মনে তো কো ডাকছে কেন? এমন কেন মনে হচ্ছে যেন কোনো অঘটন ঘটতে চলেছে? এবার হবে কৃষ্ণার স্বাহা। এবার আর কেউ বাঁচাতে পারবে না ওকে। হর হর মহাদেব, আমার মন এতটা উতলা কেন হয়ে পড়ছে?